নমস্কার মায়ের বন্ধুরা, আমি মায়ের মেয়ে দিয়া বলছি। তো আজকে আমি একটা পনিরের রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা করার জন্য আমি পনির কাটা থেকে শুরু করে বাটা, ভিডিও করা এবং ভিডিও এডিট করা সব কিছুটাই আমি করছি। এবং তো সব কিছু গুছিয়ে ঠিকঠাক মায়ের মতো করতে পারি না, তো কিছু আমার ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নার রেসিপিটা কেমন লেগেছে। আর আপনাদের একটা কমেন্ট আমার মনে আরও উৎসাহ জাগাবে। তাহলে চলুন আপনাদেরকে আমি বলি আমি এই রেসিপিটা কেমন করে করছি। পনিরগুলোকে প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে, যখন দেখছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে তখন পনিরগুলোকে সর্ষের তেলে দিয়ে তার উপরে পনিরের উপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যেতে সেটাকে একটা আলাদা জায়গায় তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে যেই আলাদা পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে কড়াইতে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তার উপরে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি কি দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও অল্প দই দিয়েছিলাম। দই দিয়ে একটা ভালো পেস্ট ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর সেটা পেঁয়াজের সাথে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে যখন দেখলাম কষানোটা ভালো করে হয়ে গেছে তখন আমি আর একটা পেস্ট বানিয়ে নিলাম, যেটা ছিল মগজদানা, কাজু বাদাম বাটা আর অল্প চিনি দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে হালকা অল্প জল দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো ও একটু নুন দিয়ে সেটাকে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর এর মধ্যে পনিরগুলো ঢেলে দেবো। আর পনিরটা ঢেলে তারপরেও পনিরটা দিয়ে মশলাটাকে একটু কষাবো। তোমরা দেখতেই পাচ্ছ পনিরটা মশলাটায় দিয়ে দিয়েছি। আর মশলাটা দিয়ে পনিরটা মশলায় দেওয়ার পরে এখনও কষাচ্ছি। তো কষানোর পরে জলটা দিচ্ছি। তো পরিমাণ মতো আমি জলটা দিচ্ছি যতটা আমার এখানে পনির আছে। জলটা দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব গ্যাসটাকে জোর দিয়ে। তো 10 মিনিট ফোটা হয়ে গেলে তো আমার পনিরটা একদম পুরো রেডি হয়ে যাবে। গ্যাসটা জোর দিয়ে ফোটাবো যাতে পনিরের মধ্যে নুন, মশলা টশলা ভালো করে ঢুকে যায়। 10 মিনিট হাই ফ্লেমে জিনিসটাকে ফোটানোর পরে তারপরে এরকম গ্রেভি হয়ে গেছে। তো যখন দেখছি এরকম হয়ে গেছে জিনিসটা, তো তারপরে এতে হালকা অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়োটা দিলাম যাতে ফ্লেভারটা আসে। এবার জিনিসটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে গরম মশলাটা ভালো করে ঘেটে যায়। পনিরের তরকারিটা বাটিতে ঢেলে নিয়েছি। তো ঢালার পরে আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি যাতে এর টেস্টটা আরও ভালো আসে। আমার মতো করে চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবে।